লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। বাজে পারফরমেন্সের কারণে এবার দল থেকে বাদ পড়লেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে কথা দিয়ে কথা রাখলেন। ধুঁকতে থাকা লিটনকে বাদ দিয়ে গার্ডস দেখালেন নয়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই পদে মিনহাজুল আবিদিন নান্নু থাকলে লিটন কি বাদ পড়তেন? অর্থাৎ অটো চয়েসের ট্যাগ লাগা এলকেডিকে সরানোর সাহস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে জাতীয় দল থেকে বাদ পড়লেন লিটন কুমার দাস। দর্শক বন্ধুরা, একের পর এক স্কোয়াডে জায়গা পেয়েও ব্যর্থতা দাঁড়ে এবার শেষ পর্যন্ত জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে এই ওপেনারের। দর্শক বন্ধুরা, এবার সাহসিকতা দেখিয়ে প্রধান নির্বাচক এবার লিটন কুমার দাসের পরিবর্তে এবার জাকিরকে দলে ভিড়িয়েছে এবং সেই সাথে সেই সাহসিকতাকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার প্রধান নির্বাচক যেই সকল চমৎকার তথ্য দিয়েছেন, তো দর্শক বন্ধুরা আপনারা মাঝে সেই সকল চমৎকার কথাগুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা চলুন আমরা জেনে নেই তাহলে কেন এমন সাহসিকতা এবং এমন ভূমিকা দিয়েছেন এই নির্বাচক। তো দর্শক বন্ধুরা চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নিই। কথা দিয়ে কথা রাখলেন। ধুঁকতে থাকা লিটনকে বাদ দিয়ে গার্ডস দেখালেন নয়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই পদে মিনহাজুল আবিদিন নান্নু থাকলে লিটন কি বাদ পড়তেন? অর্থাৎ অটো চয়েসের ট্যাগ লাগা এলকেডিকে সরানোর সাহস দেখাতেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচক নান্নু। আগের নির্বাচক কমিটির সাহস দেখিয়ে দল গড়তে ব্যর্থ হয়েছে বারে বারে। প্রায় সময় নান্নু বাসাদের স্কোয়াড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আর দায়িত্ব নিয়ে ইতোমধ্যেই সাহসিকতা দেখিয়ে বাহবা কুড়াচ্ছেন লিপু রাজ্জাক হান্নানদের নয়া কমিটি। অবশেষে বিসিবি বুঝতে পেরেছে প্রতিভাবান ক্লাসিক্যাল ব্যাটার দিয়ে দলের লাভ হচ্ছে না। ক্যারিয়ার জুড়ে লিটন অধারাবাহিক। সবশেষ 3 ওডিআইতে কেবল 1 রান 50 করতে পেরেছেন 11 ইনিংস আগে। পরপর 2 ম্যাচেই লঙ্কান বাহাতি পেসার মাধুশঙ্কর ইনসুইং ডেলিভারিতে ডাক আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। এখানে আপনারা তো জানেন যে লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল আগে থেকে এনামুল হক বিজয়কে এবং তানজিদ হাসান তামিম, যারা ওপেন করতে পারেন, তারা ওপেনিং রোলেই খেলে থাকেন এবং সৌম্য সরকার আরেকজন ওপেনার আছেন। তো কাজেই লিটন কুমার দাসকে যখন স্কোয়াড থেকে আমরা অন্তর্ভুক্ত করলাম না, তো তখন ন্যাচারালি সেই জায়গাটাতে আর কোনো নতুন করে কোনো ওপেনারের সংযোজনের আমরা প্রয়োজনীয়তা ফিল করিনি। ওপেনার লিটনকে বাদ দিয়ে স্কোয়াডে ডাকা হয়েছে মিডল অর্ডার দারুণ ফিনিশার জাকের আলীকে। বিপিএলের পর লঙ্কানদের বিপক্ষে প্রথম টি20তে দেখিয়েছেন তার সামর্থ্য। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্বার ছুটছে জাকেরের ব্যাট। প্রশ্ন হলো, চট্টলায় শেষ ওয়ানডেতে কি সেরা একাদশে জায়গা পাবেন? মূলত মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাকআপ হিসেবেই স্কোয়াডে ডাকা হয়েছে জাকেরকে। কাঁধের ব্যথা নিয়েই গেল 2 ম্যাচ খেলেছেন সাইলেন্ট কিলার। তিনি মাল্টিপল রোল করতে পারেন, মিডল অর্ডারেও উপরের দিকে খেলতে পারেন, আবার ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারেন। তো আজকাল ক্রিকেটে কনকাশনের একটা ঝুঁকি থাকে, তো সে কারণে একটা সফট কুশন দেওয়ার জন্য আমরা মনে করেছি যে টিম ম্যানেজমেন্টকে লিটন কুমার দাসের পরিবর্তে জাকির আলী অনিককে দলে সংযোজন করলে দলের ব্যালেন্স অনেক বেটার থাকবে। কারণ তৃতীয় ম্যাচটা ডে নাইট ম্যাচ হচ্ছে না, এটা সকাল 10টায় শুরু হচ্ছে, মানে পুরো দিনের ম্যাচ। তো সেই আলোকে আমরা মনে করছি যে জাকির আলী অনিক এই জায়গার জন্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট। শনিবার হোটেলে বিশ্রামে কাটিয়েছে টিম বাংলাদেশ। শোনা যাচ্ছে শেষ ম্যাচে সৌম্যের সঙ্গে ওপেন করতে পারেন এনামুল হক বিজয়। গেল 2 ম্যাচেই বেমক্কা মার খাওয়া তাইজুলের জায়গায় একাদশে আসা অনেকটাই নিশ্চিত লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের। সাইফুল রূপক, 71। লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। বাজে পারফরমেন্সের কারণে এবার দল থেকে বাদ পড়লেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনালের স্কোয়াডে যুক্ত হলেন জাকের আলী অনিক। নতুন নির্বাচক প্যানেল দায়িত্ব নেওয়ার পরপরই এমন সাহসী সিদ্ধান্ত দেখা গেল। নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের ঘোষিত সবশেষ স্কোয়াডে লিটন এবার জায়গা পেলেন না। বর্তমান নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্টভাবে জানিয়ে দেন বাজে পারফরমেন্সের কারণেই লিটন দাসকে বাদ দেয়া হলো। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে
আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। এখানে আপনারা হয়তো জানেন যে লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল আগে থেকে এনামুল হক বিজয়কে এবং তানজিদ হাসান তামিম, যারা ওপেন করতে পারেন, তারা ওপেনিং রোলেই খেলে থাকেন এবং সৌম্য সরকার আরেকজন ওপেনার আছেন। তো কাজেই লিটন কুমার দাসকে যখন স্কোয়াড থেকে আমরা অন্তর্ভুক্ত করলাম না, তো তখন ন্যাচারালি সেই জায়গাটাতে আর কোনো নতুন করে কোনো ওপেনারের সংযোজনের আমরা প্রয়োজনীয়তা ফিল করিনি, কারণ ইতিমধ্যেই দুটো অপশন আছে, যার মধ্যে থেকে একটি আমাদের ক্যাপ্টেন এবং কোচকে বেছে নিতে হবে। দলে বিজয়, তামিম, সৌম্য সহ একাধিক ওপেনার আছেন, তাই তো নতুন নির্বাচক প্যানেল লিটন দাসকে আর বিবেচনা করেননি, বরং মিডল অর্ডারের শক্তি বাড়াতে জাকের আলী অনিককে অন্তর্ভুক্ত করেন তারা। মূলত মিডল অর্ডার থেকে ফিনিশিং সবখানেই খেলতে পারেন জাকের, তাই তো তাকে দলের সাথে যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন গাজী আশরাফ হোসেন লিপু। লিটন কুমার দাসের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, কারণ মিডল অর্ডারে সেখানে একটি গ্যাপ আছে, সেখানে আমরা জাকের আলী অনিককে মনে করেছি উইকেট কিপার, ব্যাটসম্যান অ্যাজ ওয়েল উইকেট কিপার, যে তিনি এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবেন। তিনি হোয়াইট বলে টি20 খেলেছেন, রান করেছিলেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলছে, সেখানেও তিনি রান করছেন। তিনি মাল্টিপল রোল করতে পারেন, মিডল অর্ডারেও উপরের দিকে খেলতে পারেন, আবার ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারেন। তো আজকাল ক্রিকেটে কনকাশনের একটা ঝুঁকি থাকে, তো সে কারণে একটা সফট কুশন দেওয়ার জন্য আমরা মনে করেছি যে টিম ম্যানেজমেন্টকে লিটন কুমার দাসের পরিবর্তে জাকের আলী অনিককে দলে সংযোজন করলে দলের ব্যালেন্স অনেক বেটার থাকবে। কারণ তৃতীয় ম্যাচটা ডে নাইট ম্যাচ হচ্ছে না, এটা সকাল 10টায় শুরু হচ্ছে, মানে পুরো দিনের ম্যাচ। তো সেই আলোকে আমরা মনে করছি যে জাকির আলী অনিক এই জায়গার জন্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট। টি20 ফরম্যাটে সুযোগ পেয়ে ঝলক দেখান জাকের, এবার ওয়ানডে ফরম্যাটেও নিজেকে প্রমাণের বড় সুযোগ তার সামনে। জাকের নিশ্চয়ই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাহসিকতার সাথে এবার সাহসী ভূমিকা রেখেছেন প্রধান নির্বাচক, আর এই প্রধান নির্বাচকের এই ভূমিকাকে কেন্দ্র করে এবার প্রশংসায় বাঁচছেন দর্শক বন্ধুরা। একের পর এক নিয়মিত স্কোয়াডে জায়গা পেয়েও এমন ব্যর্থতা আসলে দলে থাকা কোনো অর্থই আসে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং প্রধান নির্বাচকের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।